পেশেন্ট প্রথমে আমাকে দেখে নিতে হবে পেশেন্টের সিনটা ঠিক আছে কিনা, সিনটাকে সেভ করে আমার জন্য সেভ এবং পেশেন্টের জন্য সেভ। পেশেন্টকে কোনো সাইডে নিয়ে গিয়ে কোনো ফ্ল্যাট জায়গায় শোয়াবো, শুয়ে রেসপন্সিভনেস চেক করবো। কিভাবে? ট্যাপ দ্য শোল্ডার, শেক অ্যান্ড শাউট, হ্যালো মিস্টার, হ্যালো মিস্টার, হ্যালো মিস্টার, আর ইউ ওকে? নো রেসপন্সিভনেস। দেন লুক, লিসেন, ফিল। আমি একবার দেখে নেবো পেশেন্টের ব্রিদিং আছে কিনা, বা আমি কিছু হাওয়া বা কিছু অনুভব করতে পারছি কিনা। যদি কিছু না থাকে তখন আমি হেল্প করবো, প্লিজ অ্যাক্টিভেট দ্য এমার্জেন্সি রেসপন্স সিস্টেম অ্যান্ড গেট অ্যান এইডি, বা দাদা একটা অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করুন। হেল্পকে আমি ডাকলাম, তখন আমি পালস চেক করবো। কিভাবে? বিটুইন ট্রাকিয়া অ্যান্ড স্টার্নোক্লিডোমাস্টায়েড মাসেল, এই ট্রাকিয়া থেকে হাতটা একটু আমি সরাবো, যেখানে আমি পালস কতক্ষণ দেখব? মিনিমাম 5 সেকেন্ড, নট মোর দ্যান 10 সেকেন্ড। যদি পালস না পাই কম্প্রেশন স্টার্ট করব। কিভাবে? লক হ্যান্ড, এলবো স্ট্রেট, শোল্ডার শুড বি 90 ডিগ্রি অন দ্য চেস্ট। চেস্টের পজিশন হবে লোয়ার হাফ অফ স্টারনাম বিটুইন টু নিপল লাইন। স্টারনাম বরাবর দাগ টানবো, নিপল লাইন বরাবর দাগ টানবো, যেখানে যোগ হচ্ছে তার ঠিক নিচে হিল অফ দ্য পাম। এইভাবে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30. 30 compression and 2 rescue breathing. Head tilt, chin lift, pinch the nose and 1 breath over 1 second. এইভাবে 2 রেস্কিউ ব্রিদিং অ্যান্ড 30 কম্প্রেশন আমাকে করতে হবে। কতক্ষণ? 5 সাইকেল। হ্যাঁ, দেন চেক দ্য পালস। এইভাবে কতক্ষণ কন্টিনিউ করব? যতক্ষণ না পর্যন্ত আমার অ্যাডভান্স টিম আসছে। এইটুকু আমাকে চালিয়ে রাখতে হবে। হ্যাঁ, 5 সাইকেল পরে যদি আমার কোনো রেসপন্স করে যায় বা তার মধ্যেও করতে পারে, হ্যাঁ, তখন শুধু ব্রিদিং দেবো। যদি মানে আরও এসসি হয়, রিটার্ন অফ স্পন্টানিয়াস সার্কুলেশন যদি এসে যায়, তখন আমি তো পালস এলো, তাহলে আমি কোনো একটা নিয়ারেস্ট হসপিটালে ইমিডিয়েট শিফট করবো পেশেন্টকে। তখন আমাকে অক্সিজেনেশনের ব্যবস্থা করতে হবে। পেশেন্টের যদি 5 সাইকেলের পর যদি পালস এসে যায়, আমি চেক করলাম পালস আছে, তখন পেশেন্টকে শিফট হবে। তার মধ্যেও তো আসতে পারে না, তার মধ্যে নয়। আপনি কম্প্রেশন অবশ্যই 5 সাইকেল পরে আপনি পালস চেক করবেন। আচ্ছা, তার আগে 5 সাইকেল কম্প্রেশন কন্টিনিউ করতে হবে আপনাকে, তারপরে পালস চেক করতে হবে। তার মানে কি হয়, এটাকে মিনিমাইজ ইন্টারাপ্ট অ্যাভয়েড করার জন্যই আপনাকে কন্টিনিউ কম্প্রেশন অ্যান্ড ব্রিদিং, 30 কম্প্রেশন অ্যান্ড ব্রিদিং, 2 রেস্কিউ ব্রিদিং, এইভাবে দিতে দিতে 5 সাইকেল, দেন চেক দ্য পালস। প্রতি কম্প্রেশনে আপনি যদি পালস চেক করেন তাহলে ইন্টারাপ্ট হবে, গ্যাপটা বেড়ে যাচ্ছে, তাহলে অনেক গ্যাপ বেড়ে যাবে। 2 মিনিটে 5টা সাইকেল তো চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই জায়গাটাকে আমাকে রাখতে হবে। মানে এটা হচ্ছে, এটা কি পুরুষ আর মহিলা ক্ষেত্রে ব্যাপারটা কি সেম? সব কিছুতেই সেম, সব সেম। এটা হচ্ছে আমাদের হার্ট নরমাল এনি হার্ট যেভাবে মুভ করে, এই 5 সাইকেল 2 মিনিটে যে পরিমাণ ব্লাড ক্যারি করে, এটা তার কাছাকাছির জন্য এটা কাছাকাছি যাতে অক্সিজেনটা। সেই জন্যই ওই যে 6 পয়েন্ট হাই কোয়ালিটি সিপিআর আমি বলেছিলাম যে মিনিমাইজ ইন্টারাপশন। আচ্ছা, মানে আমাকে সব যতটা ইন্টারাপশন মিনিমাইজ করা যায় সেইটা আমাকে খেয়াল রাখতে হবে, তাকে নরমাল দিকে আনার জন্য। হ্যাঁ, অক্সিজেন সাপ্লাই তোমার ঠিক রাখতে হবে থ্রু ব্লাড। আমাকে কম্প্রেশন হচ্ছে কম্প্রেশন অ্যান্ড এয়ারওয়ে, মানে ব্রিদিং, কম্প্রেশন, এয়ারওয়ে অ্যান্ড ব্রিদিং, এই সার্কেলটা যেন আমার ঠিক সময়। কিন্তু কেউ কেউ তো বলে যে নিচু হয়ে হাঁটু গেড়ে বসে মুখের মধ্যে আদা নিলে নাকি কাজ হয়। এটা কতটা সত্যি, কতটা মিথ্যা এটা বলতে পারবো না। সেটা তো সে যারা করে তারা, ওটা বৈজ্ঞানিক নয়, ওটা না আয়ুর্বেদিক বলছে, তো ওরা নাকি এটা সায়েন্টিফিক বলছে। আগেকার দিনে অনেক মুখে জলের ঝাপটা দিলে উঠে পড়লো, কিন্তু আয়ুর্বেদিক বা মেডিসিনের এটা ব্যাপার না, এটা তো একটা প্র্যাকটিসের ব্যাপার। এটা হচ্ছে একটা প্রোটোকল, যে প্রোটোকলের মধ্যে দিয়ে আমি এই কাজটা করতে পারি। এর সাথে আয়ুর্বেদিক ওষুধ বা অ্যালোপ্যাথি ওষুধে কোনো, কিন্তু ধরুন আপনি যে জিনিসটা কোন, এই জিনিসটা তো সাধারণ লোকের পক্ষে খুব করা বলে সহজ বলে মনে হচ্ছে না। এই ব্যাপারে আপনি কি বলবেন? ইন্ডিয়া, এটা তো ইউরোপিয়ান কান্ট্রি বা আরো যারা উন্নত দেশ, সেখানে এখন স্কুল লেভেলে বিএলএস ম্যান্ডেটারি করেছে। আমাদের ভারতবর্ষ আস্তে আস্তে এগোবে, সেখানে চলছে এখন স্কুল লেভেলে, বাইরে অনেক স্টেটে স্কুল লেভেলে বিএলএস শেখানো হয়। এখন অনেক পাড়াতে, এই আপনারা যেমন এখানে ক্লাব বা এই মিলন সমিতি বা এইসব কিসব ক্লাবের কথা বলছিলেন, তারা আপনারা যে চেষ্টা করলেন, এটাও এইভাবেই অ্যাওয়ারনেস বাড়বে। আস্তে আস্তে অ্যাওয়ারনেস বাড়লে মানুষের মধ্যে সুস্থতার প্রবণতা বাড়বে। এইটা একটা
তৈরি করতে কত খরচা পড়বে? সেটা বলতে পারবো, এটা কোম্পানি বুঝবে। 20,000 22,000 টাকা। আমরা যে প্রেশার দিচ্ছি এখানে একটা, হ্যাঁ জেনারেল আমরা পাবো না এটা না, এই যে হাতটা ধরো একদম সোজা করে দেওয়া, আমার লাইব্রেরি ছেলেপুলে আছে, তাদের একটা জিনিস শিখতেই হবে। তোর এখানে যারা করতে আসে মাস্টার কথা বলে, তাদের একটা শিখতে সবাই মিলে চলাফেরা করতে হবে। হঠাৎ আপনি একজন হঠাৎ তাকে জোর করে স্পেশালিটিটা হচ্ছে আমি চাপ দিচ্ছি আবার উঠে যাচ্ছি। হ্যাঁ নাহলে না কিনলে হলো কি না, হাঁটু গাড়তে হবে, হাঁটু গেড়ে আরো এগিয়ে শরীরের কাছে। মাঝখানে হচ্ছে না হচ্ছে না হচ্ছে না, এটা তোমার স্ট্রেট লাইন টানতে হবে। খাবার আনা হয় 5 6 7 এরকম ভাবে 30 বার।